नमस्कार बंधुरा झटिकाज किचेनेर नतून रेसिपि पर्वे आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर साथे शेयर करब एकदम मुचमुचे स्वादेर आलुर पापड़। दोकानेर थेकेओ सेरा स्वादेर हय, कोनो रकम झामेला छाड़ाई बाड़ीते तैरी करे नेওয়া যায় এই आलुर पापड़। सारा बछर धरे संरक्षण करे राखते पारबेन। शुरू थेके शेष अब्दि देखार अनुरोध रइल। भिडियोटी एकदम स्किप करबेन ना बंधुरा, नाना रकम ट्रिक्सेर साथे এই रेसिपिटा शेयर करब। चलुन ताहले बंधुरा आमरा रेसिपिटी देखे निই। आलुर पापड़ तैरिर जन्य आमी बड़ साइजेर आलू निয়েছি, तारपरे खोसा छाड़िয়ে नेब। बड़ साइजेर आलूटा एकटु गोल आकृतिर होले भालो हय, ताहले शेप दिते सुविधा हय बंधुरा। जे कोनो शेपेर आलू होलेও चलबे। आलुर खोसा छाड़िয়ে नेওয়ার पर मुखेर अंश थेके एकटुखानि बाद देब। बाद दिए निয়েছি। एरपर आलूटा एकदम पातला करे केटे नेब, যতটা সম্ভব পাতলা করে কেটে নেওয়া যায়। আপনারা চাইলে এই আলুর পাপড় মেশিনের সাহায্যে তৈরি করে নিতে পারেন। আমি বাড়িতেই দায়ের সাহায্যে খুব সুন্দর পাতলা করে আলুর পাপড় কেটে নিচ্ছি। এরপর আমি ঠান্ডা জলে ভিজিয়ে রাখব। দেখে বুঝতে পাচ্ছেন কতটা পাতলা করে কেটে নেওয়া হয়েছে। এরপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখব আর প্রত্যেকটা আলু কেটে নেব। আলু কাটা হয়ে গেছে। এরপর ভালো করে জল পাল্টে 4 থেকে 5 বার ধুয়ে নেব। এর থেকেও বেশি করে ধুয়ে নিতে পারেন যতক্ষণ না পর্যন্ত আলুর থেকে একটা কষ ভাব দূর হচ্ছে। আলুটাকে ভালো করে 5-7 বার ধুয়ে নিলে আলুটা শুকিয়ে নেওয়ার পর একেবারে কালো হয়ে যাবে না। এই ট্রিক্সটা আপনারা ফলো করবেন বন্ধুরা। অনেক সময় আমার প্রিয়জনরা বলে থাকেন যে আলু পাপড় তৈরি করার সময় কালো হয়ে যায়। এই ট্রিক্সটা বন্ধুরা আপনারা ফলো করুন। আলু কেটে নেওয়ার পর 5-7 বার জলটাকে পাল্টে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি। এরপর ঝুড়িতে ছেঁকে নিয়েছি। এরপর আমি কড়াইতে জল গরম করে নেব। অনেকটা পরিমাণ জল দিয়েছি। জলটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর 2 চামচ করে হলুদ আর 2 চামচ করে লবণ মিশিয়ে নেব। একদম ঘরোয়া উপকরণে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো এই আলুর পাপড়। কোনো রকম ঝামেলা ছাড়াই বাড়িতে তৈরি করে নেওয়া যায়। 2 চামচ লবণ এবং 2 চামচ হলুদ দেওয়ার পর আমি ভালো করে গুলিয়ে নিচ্ছি। এরপর 2 থেকে 5 মিনিট জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। জল ফুটে আসার পর ছেঁকে রাখা আলুটা দিয়ে দেব। আলু দেওয়ার পর উল্টে পাল্টে মোটামুটি 80% মতো ভাপিয়ে নেব। একদম ফুটন্ত জলে আলুটাকে ভাপিয়ে নেবেন, তাহলে আলুটা শুকিয়ে নেওয়ার পর একদম কালো হবে না বন্ধুরা। দেখুন লবণ হলুদ জলে আমি আলুটাকে ভাপিয়ে নিয়েছি। একদম বেশি সেদ্ধ হবে না, মোটামুটি 80% মতো সেদ্ধ হবে। উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব। এরপর ছাঁকনির সাহায্যে ছেঁকে একটা ঝুড়ির মধ্যে ছড়িয়ে দেব। আলুটা খুব বেশি সেদ্ধ হয়নি, দেখেই বুঝতে পাচ্ছেন। জলটাকে ঝরিয়ে নিয়ে একটু ঠান্ডা করে এদিকে আমি রোদ্দুরে একটা কাপড় পেতে দেব, শুকনো সুতির কাপড়। পরিষ্কার কাপড় পেতে দেব। তারপরে আলুটাকে আমি এক একটা করে দিয়ে দেব। সুতির কাপড় ছড়িয়ে দিয়েছি রোদ্দুরে। তারপর একটা একটা করে আলুর পাপড়টাকে রোদ্দুরে শুকিয়ে নেব। দেখুন তো কালারটা কতটা সুন্দর লাগছে, একটাও কালো হয়নি। লবণ হলুদ জল ভালো করে ফুটিয়ে নিলে আলু একেবারে কালো হবে না। আর আলু কেটে নেওয়ার পর ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নেবেন। এক একটা করে আলু ছড়িয়ে দিয়েছি। আর এই আলুর পাপড় তৈরি করার সময় মাথায় রাখবেন যাতে রোদ্দুরটা ভালো থাকে। রোদ্দুর ভালো থাকলে একদিনে আলু শুকিয়ে যাবে। আমি আবহাওয়া দেখে আলুর পাপড়টা তৈরি করেছি। দেখুন একদিনে
আলুর পাঁপড়টা কতটা সুন্দর শুকিয়ে গেছে। এরপর এক একটা করে উল্টে পাল্টে রোদ্দুরে ভালো করে শুকিয়ে নিয়েছি। কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা। এই আলুর পাঁপড় সকাল সন্ধ্যায় চায়ের আড্ডায় বা যে কোনো নিরামিষ দিনে ডালের সাথে ভালো লাগে, অথবা যে কোনো নিরামিষ দিনে নিরামিষ সবজির সাথে এই আলুর পাঁপড় তৈরি করে নিতে পারেন। একদম মুচমুচে স্বাদের আলুর পাঁপড় হয় বন্ধুরা। দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে, একদম পাতলা হয়েছে আর মুচমুচে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একেবারে ভুলবেন না। আর আমার নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অবশ্যই অনুরোধ রইল। লবণ হলুদ জলে আলুর পাঁপড়ের কালারটা কতটা সুন্দর হয়েছে, জিভে একেবারে জল চলে এসেছে বন্ধুরা। সারা বছর সংরক্ষণ করে রাখুন এইভাবে আলুর পাঁপড়, আর প্রিয়জন বাড়িতে আসলে তৈরি করে দিন একদম চটজলদি মুচমুচে স্বাদের আলুর পাঁপড়। আজকের রেসিপি তাহলে বন্ধুরা এই পর্যন্ত। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো দারুণ স্বাদের রেসিপির সঙ্গে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। ধন্যবাদ।